আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসাল্লাতু ওয়াসসালামু আল্লাহ রসুলিম আল্লাহ নবী বাদা আলহামদুলিল্লাহ। আমি একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো আমি শুরুতে বলে রাখি, আমি মূলত কাউকে সমালোচনা করা বা কাউকেও মনে করেন যে কাউকে খারাপ ভাবা বা এই উদ্দেশ্যে না। এখানে গঠনমূলক সমালোচনা বলতে যেটা বোঝায় সেটাই। তো আমরা জানি মুফতি আলী হাসান ওসামা, তিনি একজন বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াইজ আর কি, এই বয়ান টান করে আর কি। তো যাই হোক, তো উনি বর্তমানে জামাতে ইসলামের মধ্যে যোগদান করছে। তো আমি আসলে এই বিষয়টা যে আমার দৃষ্টিতে যেভাবে দেখতেছি আর কি, তো জামাতে ইসলামের মধ্যে উনি যোগ দেওয়ার কারণে উনি বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলতেছে। তো যাই হোক, তো আলী হাসান ওসামা সাহেব উনি কয়েকদিন আগের থেকেই ফেসবুকের মধ্যে বিভিন্ন পোস্ট দিতেছে, যেটা আমি দেখলাম করে, যে উনি পোস্টটা এরকম দিতেছে যে মানে আমি ওনাকে জানি, ওনার কিন্তু বয়স খুব বেশি না, ওনার বয়স দেখা গেল যে 30-35-এর ভিতরেই হবে। আমি যতটুকু ওনার পড়ছি আর কি, বা ওনার সম্পর্কে যতটুকু জানি 30-31-32 বা 35-এর ভিতরে হবে। তো এই বছরগুলো সাধারণত আবেগের বছর থাকে, মানে বাস্তবতা যেটা সেটা থাকে না, আবেগ থাকে, মানে ভিতরে যেটা কাজ করে সেটাকে বাস্তবায়ন করার জন্য খুবই মরিয়া হয়ে ওঠে আর কি। তো যাই হোক, তো ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, উনি যে মাদ্রাসা পড়ছে, মাদানী নিসাব মাদ্রাসা, মানে কমি মাদ্রাসা পড়ছিল। তো মাদানী নিসাবের উনি মাদ্রাসা পড়ছিল। তো মাদানী নিসাব, এক নম্বর কথা হলো মাদানী নিসাব সম্পর্কে বিভিন্ন ধরনের আছে, অনেক ওলামা ইকরাম আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি। আমি এটা বলতেছি না, স্বীকৃতি ধরলাম বা স্বীকৃতি দেওয়া হয়েছে। তো মাদানী নিসাবের একজন ছাত্র কিন্তু মুফতি আলী হাসান ওসামা সাহেব। তো মুফতি আলী হাসান ওসামা সাহেব উনি কয়েকদিন থেকে আমি ওনার কয়েকটা বয়ান এবং সরাসরি আমি ওনার সাথে এই কথাবার্তাও বলছিলাম অল্প, এই 2-3টা বয়ান ওনার ডাইরেক্টলি শুনছিলাম। তো যাই হোক, তো ওনার বয়ান শুনে মোটামুটি আমাদের বাংলাদেশ তো এমন একটা দেশ যে যে কথা বলতে পারে তাকে বাংলাদেশের মানুষ এমন এত উঁচু মানের মনে করে। উদাহরণস্বরূপ আলী হাসান ওসামা বা এরকম আরও অনেক রয়েছে যারা কথা বলতে পারে বা বয়ানের মধ্যে যা মাঠ গরম করতে পারে বা মানুষেরকে করতে পারে। মানুষেরা মানে তাদেরকে মনে করে হায় আল্লাহ, এরা মানে নবীর থেকেই বড় কিছু হয়ে গেছে, এরকম একটা মানে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে আর কি, যে কত কী যেন মনে করে। তো যাই হোক, তো আলী হাসান ওসামার বয়ানগুলো শুনলেও অবশ্যই ভালোই লাগে, বিভিন্ন দিক নিয়ে উনি করে। তো যাই হোক, তার মধ্যে ওনার বিষয়ে বিশেষ করে ওনার এলেমি দক্ষতা নিয়ে সবাই করে। তো যাই হোক, আমার কাছে উনি একজন এলেমওয়ালা মানুষ, মানে ওনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে। কিন্তু কয়েকদিন ধরে একটা ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখছি, যাই হোক ওটা আসলে আলী হাসান ওসামা ভাইয়ের মতন একজন আলেমের আমার কেমন জানি অমানুষ, এই যে একটা উদাহরণ আর কি, মানে প্রতিবন্ধী মার্কা উদাহরণ দিছে। সেটা হলে এমন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তিলকা আশারাতুন কামেলা, মানে তিলকা আশারাতুন কামিলা, এইটা আয়াতের আমি একটু করতেছি না, ভিডিওটা বড় হইতে যাই। তিলকা আশারাতুন কামিলা মানে এই 10 জনেই যথেষ্ট। তো উনি এই উদাহরণটা দিতে গিয়ে বলে যে 11 দলীয় জোট ছিল, তো এক দল বেরিয়ে গেছে, অর্থাৎ চরমনাই বেরিয়ে গেল, সুতরাং 10 জন হয়েছে। কোরআনের মধ্যে বলছে তিলকা আশারাতুন কামিলা। এই তিলকা আশারাতুন কামিলা বলতে কি এই জামাতে ইসলামের 10 জোটকে বুঝাইছে? আচ্ছা যাই হোক, উনি এটাও বুঝাই নাই। তো না, এই যে এই উদাহরণটা নিয়ে আসা, এটা একটা হাস্যকর একটা উদাহরণ। তো উনি এইরকম একজন আলেম মানুষ বা একজন বিখ্যাত বক্তা একজন, উনি এরকম একটা উদাহরণ দিল, তো এটা একটা হাস্যকর। এটা আপনারা যদি একটা অর্থ বোঝেন বা ইয়াদের প্রেক্ষাপট বোঝেন, এটা হাসবেন আর কি। তো এটাই যদি হয়, তাহলে এরকম তো হাজার হাজার উদাহরণ আপনি বর্তমানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনার জন্য দিতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন, তাহলে চরমনাই এখন একাই নির্বাচন করতেছে, তাহলে ওইখানেও এক এইখানেও এক মিলে গেল, এটা কোনো একটা উদাহরণ হইল? এটা তো একটা পাগল ছাগলের উদাহরণ আমি মনে করি আর কি, এটা কোনো একটা উদাহরণ হইল? তো যাই হোক, তো আলী হাসান ওসামা ভাই যে এগুলো করতেছে, উনি মানে উনি শুরুর থেকেই মানে না যে কোনো দিক দিয়ে উনি এই যে পীর মুরুদি তসবি তাহলিল জেকে রাজগার এগুলো উনি পছন্দ করে না। মানে একজন মানুষ যে আল্লাহর অলি এগুলি ওনার কাছে পছন্দ না। কিসের আল্লাহর অলি, আমরা জেহাদ করবো করবো, এগুলি ওনার কাছে পছন্দ। ঠিক আছে, তো ওনার মানে আর কি এইরকম তবিয়তটা বা স্বভাবটা এইরকম, যে এইরকম আল্লাহর অলি জেকে রাজগার এগুলোর দরকার নেই, জেহাদ করবো করবো এটাই। তো যাই হোক, উনি কিছুদিন আগে কি বললো, আলী হাসান ওসামা ভাই কিছুদিন আগে বা এই কয়েক মাস আগে উনি বললো কি, মানে কঠোরপন্থী, যে এই গণতন্ত্র করা বা এই যে ভোট, সহজ কথা বলতে যে ভোট করা, এমপি নির্বাচন এগুলো করা হারাম হারাম, মানে এমন দলিল ওনার কাছে যেই দলিল মনে করেন ভাঙার মতো সুযোগ নেই, সিস্টেমের অবস্থা। ঠিক আছে,
তো যাই হোক, ওনার এত ভক্ত তৈরি হলো বাংলাদেশের মধ্যে, না এনার সাথে থাকলে ইমাম মাহাদির কাফেলার যোগ, ইমাম মাহাদির কাফেলা এটাই ইমাম মাহাদির কাফেলা, আলী হাসান ওসামা ভাই যে দলে আছে। তো যাই হোক, তো এটাই নিয়ে মনে করেন যে অনেক এমন অবস্থা, এত বড় বড় আলেমদেরকে উনি করছে, এটা নিয়ে কটাক্ষ করছে, জেনার নাতি হওয়ার যোগ্য, মনে করেন যে বয়সের হিসেব করতেছি, নাতি হওয়ার যোগ্য নেই, এরকম একটা অবস্থা। যাই হোক, তো আপনারা এখন হিসেব করেন যে আলেমটা, মানে আমি কইতে চাইতেছি আলী হাসান ওসামাই এখন যা করতেছে সব আবেগে করতেছি, ঠিক আছে? তো এইটাই উদাহরণগুলোই দিতেছি। তো উনি বললো যে এরকম মানে গণতন্ত্র করা হারাম হারাম, মানে এমন অবস্থা, ওনার উপরে দলিল বলতে এখানে কোনো খণ্ডন করার নাই, এই সিস্টেমের একটা অবস্থা, মানে পুরা বাংলাদেশ যুবকগুলো মানে এক করে ফেলাইতেছে, এই সিস্টেমের একটা অবস্থা। পরবর্তীতে আরে কি হইলো, গণতন্ত্র হালাল হয়ে গেল, উনি এসে যোগ দিল খেলাফত মজলিসে যোগ দিল। যাই হোক, আগের ফতোয়া যেগুলো সব বাতিল হয়ে গেল। আগের মুরব্বীদেরকে যারা গণতন্ত্র জায়েজ বলতো তাদেরকে যে কত কি বলছে, আপনারা এগুলো ওয়াজ ইউটিউবে সার্চ দিলেই তো পারবেন, এটা আমার বলার কি, ইউটিউবে সার্চ দেন আপনারা, কত কি বললো। যাই হোক, পরবর্তীতে কি বললো, নিজে গণতন্ত্রের এরা হালাল করে খেলাফত মজলিসে যোগ দিল। এখান থেকে আবার কি করলো, জামাতে ইসলামে যোগ দিল। কয়েকদিন থেকে ফেসবুক পোস্টগুলো এরকমই দেখতেছি। যাই হোক, আমি যেটা কথা বলতে চাই, আলী হাসান ওসামা ভাইকে নিয়ে এত মনে করেন জামাতে ইসলাম হোক বা মনে করেন যে চরমনাই ভাইদের যে এই যে এটা যে খুবই কষ্ট পাওয়ার কিছুই নেই, বা জামাতে ইসলাম খুব খুশি হওয়ার কিছু নেই। আলী হাসান ওসামা ভাই বা এইরকম যারাই আছে, আমি আপনাদেরকে, আমি এটা আগেও বলছি এখনও বলে, আমার ভিডিও রাখতে পারেন, যেহেতু ভিডিও কোটি কোটি মানে কী বছরের পর বছর থাকে। তো যাই হোক, তো এই মনে করেন যে এই জাতীয় যারা সবাই মূলত আবেগ আর কিচ্ছু না, শুধু একটা আবেগ কাজ করে, সেই আবেগের কারণে কি বলবে না বলবে খুঁজে পায় না, কখন কোনটা জায়েজ কখন কোনটা না জায়েজ, কখন কারে কাফের ফাসেক জালেম উড়াধুরা, ঠিক আছে? যাই হোক, আর তো আলী হাসান ওসামা ভাইয়ের লেখাপড়ার বা আমি নিজেরও লেখাপড়ার যতটুকু যদি করি, আমার মনে হয় খুব বেশি একটা কম বেশি হইতে পারে না, বরং উল্টে আবার অন্য কিছু হইতে পারে। তা আমার ওটা বিষয় না, এখানে দিলে আসলে আবেগ, এই আবেগে কাজ করাইয়া মনে করেন যে বাংলাদেশের অনেক যুবকদেরকে আর কি একত্রিত করে বা এরকম একটা আবেগ পয়দা করে। কি আবেগ এতদিন দেখাইলেন, গণতন্ত্র হারাম 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 হারাম, যারা গণতন্ত্র করে তারা এটা ওটা কাফের, এটা ওটা শেষ করে ফেলাইলেন আলী হাসান ওসামা। এবং বড় বড় মুরব্বী, আহমদ শফি সাহেবের মতন মুরব্বীর ব্যাপারেও ওনার আছে যে উনি যখন আহমদ শফি সাহেব, ওই যে আহমদ শফি সাহেবের যে মারা যায় বা আহমদ শফি সাহেব যে করেছিল, আহমদ শফির বিরুদ্ধে মিছিল মিটিং বা অনেক কিছু যখন হয়েছিল, তো আমি যে কথাটা বলতেছি এখন, এটা আমার ভিত্তিহীন কথা, মানে আমার কথাটার প্রমাণ নাই, তবে একটা কথা বলতে আছে, এই কথাটাও সত্য যে যা কিছু রটে কিছু হইলেও বটে। যাই হোক, তো আহমদ শফি সাহেবের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছিল বা যাই হোক, সর্বশেষ ওনাকে যে কিছু অপমানজনক আমরা কথা শুনি আর কি, যেহেতু কথাগুলোর 100% আমার কাছে নাই, তো সেখানেও আমার শোনা কথা আর কি। তো মুফতি আলী হাসান ওসামা ভাইয়েরও নাকি সেখানে মানে কিছুটা সমর্থন ছিল আর কি, আহমদ শফি সাহেবের বিরুদ্ধে করা আর কি। এটা আমার কিন্তু ভিত্তি ছাড়া কথা বললে, মানে প্রমাণ নাই আমার কাছে, সরাসরি প্রমাণ নাই, তবে অনেক বড় বড় আলেম আর কি লেখে আর কি। যাই হোক, এছাড়াও মনে করেন যে জামাতি ইসলামে কৌমিপন্থী আলেম এবং জামাতি ইসলামের মধ্যে আপনারা জানেন বহুদিন থেকে বিভিন্ন আকিদাগত মানে অনেক আর কি দ্বন্দ্ব। তো যাই হোক, তো আলী হাসান ওসামা ভাই এখন সব দ্বন্দ্ব ভুলে গেল, এখন ওনার কোনো নাই, এগুলো সব জায়েজ হয়ে গেল, এখন আর না জায়েজ কিছুই নেই, উনি যেটা কইল সেটাই জায়েজ। আর আমরাও বাংলাদেশের মানুষ, আল্লাহ দেয় এমন মানুষ, মানে যার ভক্ত হয়ে যায়, ও যদি গুড়ে মিষ্টি কয় সেটাও মিষ্টি, আর যদি মিষ্টিরে গু কয় সেটাও গু। বাংলাদেশের মানুষ এরকম হয়ে গেছে। যাই হোক, তো মেন কথার সারমর্মটা দাঁড়াইলো, আলী হাসান ওসামা ভাই জামাতে ইসলামে যোগদান করছে, এটার জন্য হাসির কিছু মানে করেন আনন্দের কিছু নাই। আবার চরমনাই বা অন্যান্য ইসলামপন্থী বা যারাই আছে মনে করেন যে, বা কমিপন্থী যারা আছে তাদের মনে করেন যে মনে দুঃখ নেওয়ার কিছু নেই, কারণ সব আবেগ দিয়ে করতেছে। আবেগ যখন শেষ হয়ে যাবে, জামাতে ইসলামও শেষ, খেলাফত মজলিস শেষ হয়েছে, কিছুদিন যে খেলাফত করে অনেক হয়েছে, খেলাফত শেষ, মজলিস শেষ, জামাতে ইসলাম, এটা হয়তো বা সময়ের অপেক্ষা, কবে হয় সেটা আর কি দেখার অপেক্ষায় থাকা গেল আর কি। যাই হোক, আমার ভিডিওগুলো আমি এই দৃষ্টি থেকে করছি যে আসলে আবেগ দিয়ে সব কিছু চলে না, আর আবেগের কারণে যারা করে তাদের নিয়ে খুশি হওয়ারও কিছু নেই, তাদের নিয়ে বেজার হওয়ারও কিচ্ছু নাই। আর এই যে উদ্ভটাত্ত্বিক উদাহরণ, তিলকা আশারাতুন কামেলা, যে কোরআন শরীফে আছে এই 10 জন যথেষ্ট, এই যদি জামাতে ইসলাম এই 10টা দল গঠন করছে এই দল যথেষ্ট, এরকম উদ্ভট উদাহরণ দিবেন না।
এইরকম উদ্ভট উদাহরণ, এটা হাস্যকর উদাহরণ একটা। আল্লাহ সামাদ, আল্লাহ এক, সুতরাং সলমান এক দল হয়েছে, এই উদাহরণ তো একই হইল। এরকম আজাইরের উদাহরণ বা হাস্যকর উদাহরণ, এটা কি? এটা তো একবারে টিকটকের উদাহরণ থেকেও বেশি উদাহরণ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক যে পথটা, ইসলামের পথ, হয়তো বা আমরা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সঠিক পথ দেখেন আমাদেরকে, ইসলামের পথ যেটা, সেই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথে পরিচালিত করেন যেই পথে আপনার প্রিয় বান্দারা চলছিল। ওই পথ আমাদেরকে, ওই পথে চালাইয়েন না যেই পথে আপনার, যে পথে চললে আপনার রাগ গোসা এগুলো হয়। সুতরাং আমরা এমন একটা দৃষ্টি নিয়ে চলবো যে কারোর সাথে আমাদের কোনো নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো সঠিক পথে যেন আল্লাহ আমাদেরকে রাখে। ভিডিও ভালো লাগলে বা আমার কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে বলে দেবেন। এবং আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে বা মনে করেন যে শোনার দ্বারা কিছু জানা যায়, তাহলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোর মধ্যে লাইক করবেন। আসসালামু আলাইকুম।